আজকের সংবাদ, নির্বাহী আদেশে কালে নিষিদ্ধ হচ্ছে জামাত শিবির, বললেন আইনমন্ত্রী। আরও থাকছে, আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ ও মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য প্রমাণের খবরে উদ্বিগ্ন জাতিসংঘ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। আগামীকাল বুধবারের 31 জুলাইয়ের মধ্যে নির্বাহী আদেশে জামাত শিবিরকে নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার সচিবালয়ের সাংবাদিকের সঙ্গে আলাপকালে একথা জানান আইনমন্ত্রী। কোন প্রক্রিয়ায় জামাত শিবিরকে নিষিদ্ধ করা হবে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের বক্তব্যের মধ্যে এ প্রশ্নের জবাব রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন এটা ঠিক যে আগামীকালের মধ্যে একটা ব্যবস্থা নেওয়ার। আমি কিছুক্ষণ পরে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বসবো, সেখানে আমরা সিদ্ধান্ত নেব কোন আইনি প্রক্রিয়ায় হবে। সেটা যখন আমরা সিদ্ধান্ত নেব তখন বলবো। এর মানে কালকের মধ্যেই কি সিদ্ধান্ত হবে এ বিষয়ে তিনি বলেন, ইনশাল্লাহ। আন্দোলন চলমান রয়েছে, এর মধ্যে জামাত শিবির নিষিদ্ধ করে পরবর্তী সময় সরকার আবার ঝামেলায় পড়বে কিনা এ বিষয়ে আনিসুল হক বলেন, দেখেন, এই যে নৃশংসতা গত 16 জুলাই থেকে চালানো হয়েছে, কোটা বিরোধী আন্দোলনের নামে যে সহিংসতা চালানো হয়েছে, যারা কোটা বিরোধী আন্দোলন করছেন তারা কিন্তু জানিয়েছেন এই সহিংসতার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। সেক্ষেত্রে আমাদের কাছে তথ্য উপাত্ত আছে, জামাত, বিএনপি ও ছাত্র শিবির, ছাত্র দলের সঙ্গে যারা জঙ্গি তারাই এটা করেছে। আইনমন্ত্রী বলেন, এই দলটাকে যদি নিষিদ্ধ করা হয় তাহলে আইন শৃঙ্খলা এবং দেশের রাজনীতিরও অনেক উন্নতি হবে। এদিকে কোটা সংস্কার আন্দোলন ঘিরে হাজারো তরুণ ও রাজনৈতিক বিরোধীদের গণগ্রেপ্তারের খবরে জাতিসংঘ মহাসচিব উদ্বিগ্ন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ ও মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য প্রমাণের খবরে উদ্বিগ্ন তিনি। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে গতকাল সোমবার জাতিসংঘ মহাসচিবের দেওয়া বিবৃতিতে এ কথা বলা হয়। গতকাল জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের কার্যালয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ের শুরুর দিকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিবৃতিটি পড়ে শোনানো হয়। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন। গতকাল সোমবার দেশটিতে নতুন করে শিক্ষার্থী বিক্ষোভ শুরুর বিষয়ে তিনি অবগত। তিনি সবাইকে শান্ত ও সংযত থাকতে তার আহ্বান পূর্ণ ব্যক্ত করেছেন। শিক্ষার্থী আন্দোলন ঘিরে হাজারো তরুণ ও রাজনৈতিক বিরোধীদের গণগ্রেপ্তারের খবরে তিনি উদ্বিগ্ন। যথাযথ আইনি প্রক্রিয়ার অনুসরণ, মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের প্রতি গুরুত্বারোপ করেছেন জাতিসংঘ মহাসচিব। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ ও মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য প্রমাণের খবরেও তিনি উদ্বিগ্ন। সহিংসতার সব ঘটনা অবলম্বনে স্বচ্ছ নিরপেক্ষভাবে তদন্ত সহ দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনতে তিনি তার আহ্বান পূর্ণ ব্যক্ত করেছেন।